গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 26 অগস্ট 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে সকাল 10:30-এ তোমাদের হবে ডাব্লিউবিপি কেপিপিএসসি জিকে, যে জিকে ঝালাই সেটা হয়। আর সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের লাইভ আজকে আরও 100টা বাছাই করা ভারতের ইতিহাসের প্রশ্নোত্তর করাবো সেকেন্ড পার্ট। তো এগুলো সবকটা টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে, তোমরা ওখান থেকে সবাই জয়েন করে নিও। আর গতকাল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল মক টেস্টে একটু তোমাদের কিছু সমস্যা হয়েছিল, কিছু টাইপিং মিস্টেক ছিল, যেগুলো তোমাদের চেক করে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে। যারা একদম প্রথমেই পরীক্ষা দিতে স্টার্ট করেছিলে তারা হয়তো প্রবলেমটা ফেস করেছো, বাট ওগুলো চেক করে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে পরে দেখে নিতে পারবে, অসুবিধা নেই। আর এর টেস্ট রেজাল্টটা তোমাদেরকে সেইভাবেই ইভ্যালুয়েট করে টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হয়েছে, টেলিগ্রাম চ্যানেলে আজকে তোমাদের এটা শেয়ার করে দেওয়া হয়েছে। এবং পিএসসি ক্লার্কশিপ এটারও টেস্ট রেজাল্ট তোমাদের টেলিগ্রামে আজকে প্রকাশিত হয়ে যাবে, তোমরা সবাই ওখান থেকে গিয়ে এগুলো দেখে নিও। আর জানুয়ারি থেকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের অ্যাপে গিয়ে টেস্ট সিরিজ বলে যে অপশনটা, ওই টেস্ট সিরিজ অপশনে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। আগের দিন কয়েকজন কমেন্টে জিজ্ঞাসা করছিলে, তো তোমরা অ্যাপের টেস্ট সিরিজ সেকশনে গিয়ে ওটা করো। এই যে টেস্ট সিরিজ যে সেকশনটা আছে, এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি মক টেস্টটা পাবে। আর এই ইবুকটা কালেক্ট করতে চাইলে তোমাদেরকে এই ইবুক সেকশনে ভিজিট করতে হবে। ইবুকে এসে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাবে, সেখান থেকে গিয়ে নিজেদের নাম আর মোবাইল যেটা দিয়ে তোমরা রেজিস্টার করেছিলে সেই মোবাইল নাম্বারটা দেবে পাসওয়ার্ড হিসাবে। পরের প্রশ্ন চলে আসবো আজকে ফার্স্ট কোশ্চেনে আমাদের। ডায়ানা পান্ডল, যিনি সম্প্রতি সংবাদে ছিলেন, ইনি কোন খেলার সাথে যুক্ত? তোমাদের সরাসরি প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে, ডায়ানা পান্ডল কোন খেলার সাথে যুক্ত? তো ইনি রেসিং এর সাথে যুক্ত। ডায়ানা পান্ডল, ইনি জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়ে উঠেছেন, সেই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য হতে পারে। পুনের একজন শিক্ষক এবং মা চেন্নাইতে অনুষ্ঠিত এমআরএফ ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ 2024-এ সেলুন ক্যাটাগরিতে জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস তৈরি করেছেন। ইনি পুনের বাসিন্দা, ইনি একজন শিক্ষকতা করেন, তার সাথে সাথে একজন হাউসওয়াইফ, মাও। ভারতীয় কুস্তিগির রৌনক দাহিয়া জর্ডানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমানে কত কিলোগ্রাম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে? 110 কিলোগ্রাম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে আমাদের এই ভারতীয় কুস্তিগির রৌনক দাহিয়া। আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান 110 কিলোগ্রাম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। জর্ডানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 2টো ব্রোঞ্জ পদক জিতেছে এখনো পর্যন্ত। আর সাইনাথ পারদিও জিয়ার 51 কিলোগ্রামে ব্রোঞ্জটা জিতেছে। ঠিক আছে, রৌনক দাহিয়া আর সাইনাথ পারদিও জিয়ার। এর পরের প্রশ্নে যাবার আগে তোমাদের জন্য একটা ভালো খবর দিই। তোমরা যারা যারা এর আগের অফার ডেটটা শেষ হবার পরে পরে আমাদেরকে ফোন করেছিলে যে আমরা ঠিকঠাক সময় অফারটা মানে জয়েন করতে পারিনি, যাতে অফারটা বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু ওটা আমাদের হাতে ছিল না, তোমাদেরকে আগে থেকে বলেইছিলাম। তো সেই একই ডিসকাউন্টে তোমাদের আবার এই অফারগুলো জন্মাষ্টমী উপলক্ষে 26 এবং 27 তারিখ পর্যন্ত রয়েছে। শুধু কোডগুলো তোমাদের আলাদা। ঠিক আছে, এখানে 78 ছিল, তোমরা এসকে কোড ইউজ করবে। ঠিক আছে, করলে তোমাদের কিন্তু এই ডিসকাউন্টে তোমরা পরিবর্তন ব্যাচ, ক্লার্কশিপ ব্যাচ, প্রাপ্তি, বুলেট অথবা এসএসসি কম্বো ব্যাচ এগুলো জয়েন করতে পারবে। তো তোমাদের কিছু কোয়ারিজ থাকলে নিচে যে ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কল করে। পরের প্রশ্ন, লুজান ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো ইভেন্ট 2024-এ নীরাজ চোপড়া কোন পদক জিতেছে? এখানে নীরাজ চোপড়া রূপো জিতলেন লুজান ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো ইভেন্ট 2024-এ। গোল্ড জিতেছেন অ্যান্ডারসন পিটার্স গ্রেনাডিয়ান 90.81 মিটার জ্যাভলিন ছুড়ে। সিলভার নীরাজ চোপড়া ভারত থেকে 89.49 মিটার জ্যাভলিন ছুড়ে। ব্রোঞ্জ জিতেছেন জুলিয়ান ওয়েবার জার্মানির 87.08 মিটার জ্যাভলিন ছুড়ে। 2024 সালে প্যারিস অলিম্পিকে এই নীরাজ চোপড়া 89.45 মিটার জ্যাভলিন ছুড়ে রূপোর পদক জিতেছেন।
আর প্যারিস অলিম্পিক 2000 মানে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিল আরশাদ নাদিম পাকিস্তানের। আর আমাদের প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছিলেন কোনো অলিম্পিকে ইন্ডিভিজুয়ালি, মানে জ্যাভলিন থ্রোয়ার হিসাবে 88.17 মিটার জ্যাভলিন ছুড়ে বুদাপেস্টে যেটা হয়েছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটা। আর টোকিও অলিম্পিকে 87.56 মিটার ছুড়ে আগের বারে অলিম্পিকে জ্যাভলিন ছুড়ে সোনার পদক পেয়েছিলেন। এছাড়াও অর্জুন পুরস্কার ইনি পেয়েছেন 2018 বিশিষ্ট সেবা মেডেল, যেটা 2020 প্রজাতন্ত্র দিবসের সম্মান সেটা পেয়েছিলেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021 পান। পরম বিশেষ সেবা পদক পেয়েছিলেন 2022। পদ্মশ্রী, যেটা চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান, 2022 প্রজাতন্ত্র দিবসের সম্মান হিসেবে পেয়েছিলেন। তারপরে কেন্দ্রীয় অর্থ আর কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি কোন শহরে সিজিএসটি এর একটি অফিসিয়াল কমপ্লেক্স জিএসটি ভবনের উদ্বোধন করেছেন? এটা উদ্বোধন করেছেন উদয়পুরে। কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন রাজস্থানের উদয়পুরে কেন্দ্রীয় পরোক্ষ কর আর শুল্ক বোর্ডের অধীনে সিজিএসটির একটা অফিসিয়াল কমপ্লেক্স উদয়পুর কমিশনারেট জিএসটি ভবনের উদ্বোধন করেছে। তারপরে কোন তামিল অভিনেতা সম্প্রতি তার দল তামিলগা ভেট্রি কাজাগাম চালু করেছেন? এটা চালু করেছেন বিজয়। তামিল সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতা এবং তামিলগা ভেট্রি কাজাগামের সভাপতি বিজয় চেন্নাইয়ের পানাইউরে দলীয় সদর দপ্তরে তার দলের পতাকা, ফ্ল্যাগ সং এগুলো সব চালু করেছেন। নেক্সট, স্পেস জোন ইন্ডিয়া কর্তৃক উৎক্ষেপণ করা ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটের নাম কি? রুমি 1 স্পেস জোন ইন্ডিয়া কর্তৃক উৎক্ষেপণ করা ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট। ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটের নাম এটা, ভালো করে মনে রাখবে, রুমি 1। এটা মার্টিন গ্রুপের সাথে সহযোগিতায় স্পেস জোন ইন্ডিয়া কর্তৃক তৈরি করা হয়েছে। এই রকেটটা চেন্নাইয়ের তিরুভিদান্দাই থেকে উৎক্ষেপণ করা হয়েছে। রুমি বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের উপর গবেষণার জন্য 3 কিউব স্যাটেলাইট এবং 50 পিকো স্যাটেলাইট বহন করে নিয়ে গেছে। তারপরে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে পালন করা হয় প্রত্যেক বছর 21 অগস্ট। বিশ্ব প্রবীণ নাগরিক দিবস 21 আগস্ট পালন করা হয় সারা বিশ্বে বয়স্ক মানে প্রাপ্তবয়স্কদের অবদানকে সম্মান আর স্বীকৃতি দেওয়ার জন্য। এই দিনটা বয়স্কদের সাথে সম্পর্কিত সমস্যাগুলো যেমন স্বাস্থ্য সেবা, অ্যাক্সেস, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক বিচ্ছিন্নতা এবং বয়স্কদের অপব্যবহার করার গুরুত্বের উপরে জোর দেয়। আচ্ছা, সম্প্রতি প্রয়াত শালসেং সি মারাক কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ইনি। শালসেং সিং মারাক 82 বছর বয়সে মারা গেছেন। 1993 সালে 5 বছরের মেয়াদ পূর্ণ করা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন শালসেং সি মারাক। 1998 সালে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ভেঙে যাওয়ার সময় তিনি সবচেয়ে কম সময়ের জন্য মানে 12 দিনের জন্য মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন। 2003 সালে রাজ্য কংগ্রেসের প্রধান হিসেবেও কাজ করেছিলেন। তারপরে কোন দেশের সরকার সম্প্রতি ভারত, ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র সহ 35টা দেশের নাগরিকদের 31 অক্টোবর থেকে 6 মাসের জন্য দ্বীপরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশাধিকার ঘোষণা করেছে? এটা করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সরকার ভারত, যুক্তরাজ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র সহ 35টা দেশের নাগরিকদের 6 মাসের জন্য দ্বীপরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশাধিকার ঘোষণা করেছে। আইনসভার রাজধানী শ্রী জয়বর্ধনাপুরা কোটে শ্রীলঙ্কার, নির্বাহী আর বিচার বিভাগীয় রাজধানী কলম্বো, মুদ্রা শ্রীলঙ্কান রুপি, প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং প্রাইম মিনিস্টার দীনেশ গুণবর্ধন। 19তম সিআইআই ইন্ডিয়া আফ্রিকা বিজনেস কনক্লেভ কে উদ্বোধন করেছেন? এটা উদ্বোধন করেছেন জগদীপ ধনকর। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর নয়াদিল্লিতে 19তম মানে 11 ইন্ডিয়া আফ্রিকা C2 ইন্ডিয়া আফ্রিকা বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন। 19তম সিআইআই ইন্ডিয়া আফ্রিকা বিজনেস কনক্লেভের থিম হচ্ছে ক্রিয়েটিং ওয়ান ফিউচার। সিআইআই ইন্ডিয়া আফ্রিকা বিজনেস কনক্লেভ হলো বিদেশ মন্ত্রক, কেন্দ্রীয় বাণিজ্য আর শিল্প মন্ত্রক এবং ভারতীয় শিল্প কনফেডারেশনের একটা উদ্যোগ।
আফ্রিকা বিজনেস কনক্লেভের মূল উদ্দেশ্য হচ্ছে এই C2 ইন্ডিয়া আফ্রিকা বিজনেস কনক্লেভের মূল উদ্দেশ্য ভারত আর আফ্রিকার মধ্যে বাণিজ্য আর বিনিয়োগ আরো বাড়ানো, আফ্রিকার চিহ্নিত খাতে ভারতীয় বিনিয়োগকে উৎসাহিত করা আর সুনির্দিষ্ট ব্যবসায়িক সুযোগ মোকাবিলায় ভারতীয় শিল্প আর আফ্রিকার মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো বাড়ানো। তারপরে ভারত জুড়ে কর্মসংস্থানযোগ্য যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন ই কমার্স কোম্পানির সাথে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় একটা সমঝোতা স্মারক বিনিময় করেছে? তা করছে হচ্ছে তোমার ফ্লিপকার্ট, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট এবং মানে উদ্যোক্তা মন্ত্রণালয় আর কি, MSD ফ্লিপকার্টের সাপ্লাই চেইন অপারেশন একাডেমির সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে, যেটার লক্ষ্য প্রধানমন্ত্রী কৌশল্যা বিকাশ যোজনা PMKVY 4.0 এর অধীনে ভারত জুড়ে হাজার হাজার যুবকদের দক্ষতা বৃদ্ধি করা। তারপরে 23শে আগস্টে উদযাপিত ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবসের থিম কি? এবছর প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করা হলো 23শে আগস্ট, যার থিম ছিল টাচিং লাইভস ওয়াইল টাচিং দ্য মুন ইন্ডিয়া স্পেস সাগা। ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবসের থিম এটা, চাঁদের স্পর্শে জীবন স্পর্শ ভারতের মহাকাশ গাথা। থিমটা চন্দ্রযান 3 দিয়ে চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণের ভারতের ঐতিহাসিক সাফল্যকে তুলে ধরেছে আর কি। এবং এই থিমটা মহাকাশ অন্বেষণে দেশের অগ্রগতি এবং মহাকাশ প্রযুক্তির মাধ্যমে জীবন উন্নত করার উপর এর প্রভাবকে প্রতিফলিত করে। 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস এই মাইল ফলক এবং বিশ্বব্যাপী মহাকাশ ক্ষেত্রের ভারতের ক্রমবর্ধমান ভূমিকা উদযাপন করে, কেননা 2023 সালে এই দিনটাতেই ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চন্দ্রের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হয়ে উঠেছিল। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। গুপি বাঘা চরিত্রের স্রষ্টা আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বলাই চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ইন্দ্রনাথ, লালু, শ্রীকান্ত চরিত্রের স্রষ্টাকে, শকুন্তলা চরিত্রের স্রষ্টাকে। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 অগস্ট 2024 কোয়েশ্চেন্স আমাদের ছিল, কোন রাজ্য সরকার সুভদ্রা প্রকল্প চালু করেছেন? ওড়িশা। দ্য সায়েন্টিস্ট অন্টারপ্রেনিওর এম্পাওয়ারিং মিলিয়ন্স অফ ওমেন আত্মজীবনীমূলক বইটা কার? ডক্টর কল্পনা শঙ্কর। লরেন্ট ফ্রেইক্স কে কোন কোম্পানির সিইও পদে নিযুক্ত করা হয়েছে? নেসলে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন শিখর ধাওয়ান, ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? ভারত। ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? সঞ্জীব রায়না। আফগানিস্তান ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আর শ্রীধর। মোদি's গভর্নেন্স ট্রাম্প এখানে রিশেপিং ইন্ডিয়াস পাথ টু প্রসপেরিটি বইটার লেখককে? তরুণ চুগ। GRM বাসমতি চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সলমান খান। কোন ব্যাংক সম্প্রতি ভিসা এবং রুপে দ্বারা চালিত একটি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে আদিত্য বিড়লা ফাইন্যান্স লিমিটেড এর সাথে অংশীদারিত্ব বা পার্টনারশিপ করেছে? AU স্মল ফাইন্যান্স ব্যাংক। কোন দেশ সম্প্রতি তার সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল শাহিন 2 এর সফল প্রশিক্ষণ পরিচালনা করেছে? পাকিস্তান। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।